আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমি এর আগে 2টা ভিডিও করেছিলাম যে কীভাবে নর্মাল একটি ফটো দিয়ে অর্থাৎ মোবাইল ফোন দিয়ে তোলা ফটো আপনি কীভাবে এক ক্লিকের মাধ্যমে DSLR ফটোর মতো ব্যাকগ্রাউন্ডটা খুব ন্যাচারালভাবে ব্লার করতে পারেন, অর্থাৎ ঝাপসা করতে পারেন। তো দেখতেছি সেই ভিডিওগুলোতে আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করতেছেন যে ভাইয়া আমরা ফটোটা এডিট করার পর সেভ করতে পারতেছি না, এবং অনেকে বলতেছে যে ওই অ্যাপটা দ্বারা ডাউনলোড করে ইনস্টল করতেই পারতেছে না, তো এডিট করবে কি? তো এরকম অনেক সমস্যা ফেস করতেছেন। তো তার সমাধান নিয়ে আজকের এই ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি খুবই সহজ এবং অল্প সময় দেখিয়ে দিব আপনি একেবারে নর্মাল একটা ফটো থেকে একেবারে প্রফেশনাল অর্থাৎ DSLR মতো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমাদের এই এডিটিংটি করবো airbrush প্রিমিয়াম যে অ্যাপটা আছে সেই অ্যাপটা দিয়ে। তো এই অ্যাপটা আপনি কোথায় পাবেন এবং কোথায় ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষ প্রান্তেই বলে দিব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা কথা না বলে আমাদের এডিটিংটি শুরু করে দিব। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আজকে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় অ্যাপ্লিকেশন airbrush। তো আপনার অবশ্যই airbrushের প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হবে। তো আমি ভিডিও শেষ পর্যন্ত বলে দিব আপনি কীভাবে airbrushের প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে পারেন। তো এখন আমি airbrush অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আমরা আমাদের একটি ফটো এখানে ইম্পোর্ট করব। তার জন্য আমাদের এখানে এই লাইব্রেরি অপশানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যেই ফটোটা আমরা এডিটিং টাইম সেই ফটোটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ফটো ইম্পোর্ট করতেছি। তো আমি এই ফটোটা ইম্পোর্ট করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো ফটোটা সেরকম ভালো লাগতেছে না, অবশ্যই একটি মোবাইল দিয়ে তোলা ফটো। তো এখন আমার এটার মধ্যে একটি গর্জিয়াস লুক নিয়ে চলে আসবো, অর্থাৎ DSLR ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো। তো এই অ্যাপসের মাধ্যমে অনেক কাজ করা যায়। তো আজকে আমি দেখে এসেছি আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ব্লার করতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি টুলস নামে অপশান আছে। তো আমরা এখান থেকে এই টুলস অপশানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। দেখতে পাচ্ছেন এখানে বোলারও আছে। আমাদের বোলার দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা যাবে না, আমাদের এখানে বোকে দিয়ে করতে হবে। তো ক্যামেরাতে যে এই বোকেটা হয় অর্থাৎ বোলারটা হয় ওটাকে অ্যাকচুয়ালি বোকে বলে। তো এখন আমরা বোকে দিয়ে এটা আমরা কাজটা করেন। তো এই জন্য আমরা এখান থেকে এই বোকে অপশানে ক্লিক করে দিব। তো আমাদের এখানে কিছু সময় ওয়েট করতে হবে, তাহলে সুন্দরভাবে আমরা এটা বোকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বোকে হয়ে গেছে, কিন্তু এটা বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে অপোজিটে কিছু কমিয়ে দিব, অর্থাৎ বললে আমি নিয়ে দেব। একটু জামাটা যেরকম ভালো লাগে আপনি সেরকম করতে পারেন। তো এরকমই ভালো লাগতেছে, অতিরিক্ত হয়ে গেলে খারাপ লাগে। তো এখন আমরা এখান থেকে টিকমার্ক করে নিব। তো এখন আমরা এই ফটোটা কিছুটা কালার গ্রেডিং করতে পারি, তাহলে আমারটা ভালো লাগে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আমরা DSLR সিলেক্ট করে। তো এইখানে পাচ্ছেন ইনহ্যান্স মানে একটা অপশন আছে, আমরা এখান থেকে ইনহ্যান্স অপশানে ক্লিক করে দিব। তো এখানে আছে কন্ট্রাস্ট, আমরা কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দিতে পারি। এখানে আছে শার্পনেস, আমরা শার্পনেস কিছুটা বাড়িয়ে দিব। আমরা এখান থেকে স্যাচুরেশন কিছুটা বাড়িয়ে দিব। তো এখানে হাইলাইট, শ্যাডো, আপনার এখানেও নেবারে মাথার ফটোটা একজাক্টলি ঠিকঠাক করে নিই। তো আমরা এখন টিকমার্ক করে নিচ্ছি। তো আমরা দেখি আগে এরকম ছিল, এখন একটা লো চলে আসছে। তো দেখতে একেবারে গর্জিয়াস টাইপ লাগতেছে, একটু খুবই সুন্দর লাগতেছে। ব্যাকগ্রাউন্ডটা একেবারে DSLR ক্যামেরাতে পারফেক্ট ব্লার হয়ে আসছে। তো এখন আমি দেখেছি আপনি কেউ ডাউনলোড করবেন। তো অনেকে কমেন্ট করতেছে যে তারা নাকি ডাউনলোড করতে পারতেছে না, মানে এই ফটোটা সেভ করতে পারতেছে না। তো এখন দেখাচ্ছি এখানে তো কর্নারে একটা সেভ আইকন আসো, আমরা এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইজিলি আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা। এনে এটা ওপেন করতেছি, এই এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন একেবারে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো একেবারে ন্যাচারাল বলে দামি দামি যে ব্র্যান্ড লেন্সগুলো আছে DSLR ক্যামেরার, ওরকম একটা গ্লাস চলে আসছে। সো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এই airbrush প্রিমিয়াম ভার্সনটা আছে, এটা হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম ভার্সন, এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমরা চলে প্লে স্টোরের মধ্যে চলে সার্চ বারে, এখানে আমরা সার্চ করে দেবো টেলিগ্রাম। তো এখন আমরা এই টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা রয়েছে, এখন আপডেটস আসছে। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল করে ইমো, হোয়াটসঅ্যাপের মতো আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলার পর আমরা এখান থেকে বের হয়ে আসছি। তো এখন আপনি এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্ক। আমি এখান থেকে সিম্পলি আমার অন্য একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি।
আমরা এখান থেকে টাইটেলের উপরে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে মনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, আমার ফেসবুকের এমন লিঙ্ক, পেজের লিঙ্ক। তো এইখানে তো নিচের লিঙ্ক চলে আসছে টেলিগ্রাম চ্যানেল, আমরা এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে দিব। সো বন্ধুরা দেখতে তো পারলেন আমরা খুবই সহজে এবং অল্প সময়ে আমাদের নর্মাল একটি ফটো থেকে একেবারে প্রফেশনাল DSLR ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ডটা ব্লক করে ফেললাম। সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেগুলো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।